জানো তো আমার না ভিডিও ক্যাপচার করতে ভীষণ ভালো লাগে। আর আমি ভীষণ পছন্দ করি নিজের ভিডিও বলো বা কোনো কন্টেন্ট আর কি ক্রিয়েট করা, মিনি ব্লগ আমি যেগুলো করি সেগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি যখন মিনি ব্লগ ফার্স্ট পোস্ট করি তখন 2017-তে আমি পোস্ট করি। আর সেটা করেছিলাম হচ্ছে ইনস্টাগ্রামে ফার্স্ট। সেটা ছিল হচ্ছে আইজিটিভি, তখন কিন্তু আইজিটিভি নামে পরিচিত ছিল, তখন রিলসও কোনো কিছু ছিল না। সেই টাইম থেকে কিন্তু আমি ভ্লগ শ্যুট করি। আর এখন তো দেখি সবাইকেই মোটামুটি ভ্লগ আপলোড করতে, আর করাটাও উচিত, কারণ কন্টেন্ট সবার কিন্তু পোস্ট করা উচিত, আমি এটা সবাইকেই সবসময় বলে থাকি। তো যাই হোক, আমি একটা তোমাদের সাথে বিয়ে বাড়ির ভ্লগ শেয়ার করতে চলে এসেছি। এটা ছিল হচ্ছে শীতকালে। মানে ভাবো আমি পোস্টই করে উঠতে পারিনি, কারণ এত ভিডিও বললাম না আমার ক্লিপে থাকে, তো সেই কারণে না আমার গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি যে এই ভিডিওগুলো তো পোস্টই করা হয়নি। তো তাই জন্য ভাবলাম যখন শ্যুট করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করিয়ে দিই। এটা ছিল সুরজিতের এক বন্ধু কাম দাদা, তার রিসেপশন পার্টি। তো সেখানে আমরা গেছিলাম। এখানে দেখো আমরা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে আমি দেখিয়ে দিলাম যে গ্রুম আর ব্রাইডকে খুব মিষ্টি দেখতে লাগছিল সেদিনকে। আর তোমরা বলবে যে এই লুকটা তোমাদের কীরকম লাগছে। আমি একদম খুব কম সময় পেয়েছিলাম, কারণ আমার একটা কোথাও সাজানো ছিল সেই দিনকে, আমার ঠিক খেয়াল পড়ছে না, তবে এইটুকু মনে আছে যে আমার সাজানো ছিল, আমি এসে খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম। আর এটাও মনে আছে যে আমার তার দুদিন আগেও একটা বিয়ে বাড়ি ছিল, সেখানে আমি একটু ওয়েস্টার্ন টাইপের শাড়ি পরেছিলাম। তো আমি চেয়েছিলাম যে পরের দিন যে লুকটা আমি ক্রিয়েট করব সেটা একটু আমার যেন ট্র্যাডিশনাল হয়। আমি সেই কারণেই তো এইভাবে সেজেছিলাম। তোমরা অবশ্যই জানাবে যে এই লুকটাতে আমার কেমন লাগছে। আর আমরা তারপর খেতে বসে গেছি। আমার কিচ্ছু মনে নেই, বিশ্বাস করো, যে কি খাওয়া দাওয়া ছিল কি না। আমি ভয়েস ওভার দিচ্ছি আর দিতে দিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই হারটা আমাকে বড্ড ডিস্টার্ব করছিল, তোমরা দেখতেই পাচ্ছ, বারবার এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছিল। আমি তো নামটাই বলিনি, সোহম দা আর দেবযানী দি, এখানে এদের দুজনের রিসেপশন ছিল। এই যে দেখে নাও মেনুটা, আমি এখন দেখছি যে সত্যি খাওয়া দাওয়াগুলো খুব ভালো ছিল, আমার এখন মনে পড়ছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আমার এটা খুব ফেভারিট ফিশ ফ্রাই। আর এটা ছিল হচ্ছে একটা ভেটকি পাতুরি, যেটা আমার খুব 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 পছন্দ। বিয়েবাড়িতে এই মেনুটা হলে আমার আর কিছু চাই না। তারপরে তো ছিল তার সাথে মাটন। আর জানো তো আমি না বিয়ের আগে মাটন খেতাম না, সত্যি বলছি, তোমরা যারা আমাকে খুব কাছ থেকে চেনো তারা জানো। কিন্তু বিয়ের পর না আমি মাটন খাই, আমি জানি না কেন। আমি এটা মানে এটার অ্যান্সার আমার কাছে নেই, আমি জানি না কেন কেন বা আমি খাওয়াটা ধরেছি। তো যাই হোক, এখন মোটামুটি খুব একটা যে হেভি পছন্দ তা নয়, কিন্তু খাই, যেটা আগে আমি একদমই খেতাম না। আর এখানে তো দেখো আমি নিজেকে ফ্লন্ট করতে খুব ব্যস্ত। আর আমি বললাম প্রচণ্ড আমি সেলফ অবসেসড, আমি খুব ভালোবাসি নিজেকে, আমি বলে বোঝাতে পারবো না যে আমি নিজেকে কত ভালোবাসি। আর একটা জিনিস জানো তো, যে নিজেকে ভালোবাসে সে কিন্তু অপরকেও খুব ভালোভাবে ভালোবাসতে পারবে। আর আমার হ্যাপি থাকার কারণটা কি জানো? আমার হাজবেন্ড, কারণ সত্যি বলছি আমি ভীষণ প্রাউড ফিল করি যে ওর মতো একটা সাপোর্টিভ মানুষকে আমি আমার নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। কোনোদিনও এই মানুষটার মধ্যে আমি আমার কোনো বিষয় নিয়ে ক্লান্তি দেখিনি কখনো। টাচ উড যেন কারোর নজর না লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।